আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো বিগত কয়েকদিন যাবত আসলে লাইভে আসতে পারতেছি না। ইভেন কোনো ভিডিও আর কি আপলোড করা হয়নি আর কি। আপলোড করব চিন্তা করছি। আমার একটা মডিউল ছিল কবের আগের দিন একটা প্রচুর জীবনের প্রচণ্ড একটা ভুল, সেটা নিয়ে একটা ডিসকাস করতাম। এটা হলো 26 তারিখে আর কি, সরি 10 তারিখে আর কি। তো বিষয় হলো আজকে মানে প্রফিট হয়েছে কেন এটা নিয়ে আলোচনা না করে কি ভুলটা ওটা নিয়ে আলোচনা করব। বাট পাশাপাশি আপনি আমার জিনিসগুলো দেখতে পারতেছেন, আমি যাই আছে না কেন সব কিছুই আর কি রেখে দিছি আর কি, যাতে পরবর্তীতে আমি দেখতে পারি বা ভিডিও বানানোর পরে হয়তো বা রিমুভ করে দেবো কী হইতেছে। তো আজকে আমি বিটকয়েন, বিটিসি আর গোল্ড, এই দুইটা নিয়ে আর কি আলোচনা করবো একবারে। তো একটু ভিডিওটা বড় হবে, বাট আমি এখানে আমার এন্ট্রি প্ল্যান মানে কী কারণে এন্ট্রি করেন সেগুলো আসলে বলবো। তো যদি দেখেন, ফার্স্ট অফ অল আমরা বিডিসিতে একটা 5 মিনিটের চার্ট খেয়াল করি। এইখানে আমি আজকে মেইনলি আলোচনা করবো আর কি, কেন লস খাইছি, কেন প্রফিট, এটা নিয়ে আমি এরকম আলোচনা করবো না। যদি একটু দেখেন যে এইখানে আমার একটা এন্ট্রি, দুইটা এন্ট্রি, দুইটাই কিন্তু ধরেন একটা টিপি হিট, একটা ব্রেক ইভেন হিট, আর একটা ফার্স্ট টিপি হিট। হ্যাঁ, তো এইটা ওভারঅল আর কি বায়াসের উপরে বেস করে আমার বায়াস, এখান থেকে আমার বায়াস ছিল এই পর্যন্ত আমি যেটা দেখতেছিলাম। তো ওভারঅল মার্কেট পর্যন্ত গেছে, তো আমার এখানে আমার ওভারঅল প্রফিট। তো আমার ফার্স্ট টিপি যখন এটা ডাউন হয়ে গেছিলো, দেন আমি ব্রেক ইভেন লাগাই রাখছি। এটা আমার ব্রেক ইভেনে এসে দেন আমার সেকেন্ড এন্ট্রি পয়েন্টে এসে আমার পেন্ডিং এন্ট্রি ছিল, এন্ট্রিতে এসে মার্কেট দৌড়ানো শুরু করছে, রিজেকশন, মার্কেট দৌড়ানো শুরু করছে, মার্কেট নিচে নামে নেয়। তো এখানে ফার্স্ট টিপি এটা আসলে আর কি আমি ব্রেক ইভেন লাগাইনি, কারণ আমি এটা জানতাম যে এরা প্রফিট পর্যন্ত যাবে। তো এখানে থাকতাম, ব্রেক ইভেন চাইলে লাগাইতে পারতাম, আমি লাগাইনি আর কি। দ্বিতীয় যেটা বিষয়, আমার আসলে এত কিছু শেখার পর চরম ভুল যেটা, সেটা যদি আমি আলোচনা করি, এই এন্ট্রিটা দেখেন। আমার এইখান থেকে আমার টার্গেট ছিল যে আমার বায়াস ছিল আপসাইড, আমি ওভার কনফিডেন্স ছিলাম আপসাইডে মার্কেট যাবে, মার্কেট আপসাইডে গেছে আমি জানি। বাট আমার জোনটা সিলেক্ট করা ঠিক হয় না। ফার্স্ট জোন ছিল যে মার্কেট এইখান থেকে লিকুইডিটি নিয়ে দেন এই পর্যন্ত দৌড়াবে, আর সেকেন্ড জোন ছিল আমার মার্কেট এই অর্ডার ব্লকে এসে মার্কেট দৌড়াবে। এখন এই দুইটা আসলে কিসের উপর বেস করে, তো আমি একটু আপনাদের বলি। সেটা হলো আমি 5 মিনিটে বস চক মেনটেন করছিলাম আর কি। এই যে আমি এখানে চক পয়েন্টও দিয়ে দিছি আমার এখানে, এখানে ইনভেস্টমেন্ট একটু যদি আমি দেখাই দিই, যে যদি বলি এইখানে আমার শিট, আচ্ছা এইখানেই তো, হ্যাঁ, তো এইখানে আমার ইনভেস্টমেন্ট কালেক্ট হয়েছে। তো ইনভেস্টমেন্ট কালেক্ট হওয়ার পরে মার্কেট আমি 5 মিনিটে খেয়াল করছি কি, যে চকের আগের এক্সট্রিম যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া আছে, মার্কেট এখান থেকে রিজেকশন আসবে। তো আমার কি ছিল, আমার এইখান থেকে জোন ছিল যে যেহেতু আমার যদি এখানে খেয়াল করি যে এইখানে আমার আর একটা ট্রেড চলতেছিল, ওটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার পেছনে হয়েছে। দেন আমি এইখান থেকে মার্কেট যেহেতু একটা রিজেকশন নিয়ে মার্কেট এই গ্রিন ক্যান্ডেলটা দিছিল, আমার সেকেন্ড জোন ট্যাপ করার পরে জোনটা ট্যাপ করছে এই এই পয়েন্টে থেকে যদি লক্ষ্য করে দেখেন, জোন ট্যাপ করার পরে যখন মার্কেট আপ মুভ দিছিল, তখনই আমি আর কি এইখানে আমার এন্ট্রি পয়েন্ট দিয়ে এখানে এই সুইংয়ের নিচে এসএলটা রেখে আমি টার্গেট টার্ন করছি। কিন্তু সব থেকে বড় বিষয় কি জানেন, আমি মার্কেটে একটা জিনিস খেয়ালই করি নাই। আমার যদি ওই দিনের কাহিনী যদি আমি আপনাদের বলি, হারাই গেল। আচ্ছা, ডেইলি একটু দেখেন যদি এগুলো থাকবে স্বাভাবিক। ডেইলি কিন্তু 10 তারিখে না, 8, 9, 10 তারিখের এই যে এটা ডেইলি আমার মার্কেট এখান থেকে সুইং নিয়ে মার্কেট কিন্তু হালকা রিজেকশন আসছিল, কিন্তু আমার তারপরও ডেইলি ব্যাস, সরি সুইং তখন নিতে পারেনি মার্কেট, আস্তে 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 হালকা মানে উপরে আগাইতেছিল। ইভেন মার্কেট এইখানে এই পর্যন্ত আসছিল। তো
এইখানে আমার একটা অর্ডার ব্লক, যদি একটু কাইন্ডলি খেয়াল করে দেখেন ডেইলি অর্ডার ব্লক ছিল। তো যখন আমার ট্রেডিং পয়েন্টটা ছিল, হ্যাঁ যখন আমার ট্রেডিং পয়েন্টটা ছিল তখন মার্কেট অর্ডার ব্লকের আশেপাশে ঘুরপাক খাইতেছিল আর কি। ইভেন ওই দিন একটু 4 ঘন্টাতে যায় তাহলে একটু ক্লিয়ার হবে। এই যে এটা যেটা ওই দিন মার্কেট দেখেন আমার এইখানে মার্কেট যখন আসছিল এখানে 4 ঘন্টাতেও আমার একটা অর্ডার ব্লক ছিল। হ্যাঁ সরি, 1 ঘন্টা একটু দেখায়, 1 ঘন্টা ক্লিয়ার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সব থেকে বড় ভুল কি বললাম না, এই দেখেন এই যে আমার 1 ঘন্টাতে আমার একটা জোন ছিল, এইখানে মার্কেট জোন রেসপেক্ট করার পরে মার্কেট ভালোই রিজেকশন আসতেছিল উপর থেকে এবং সেলাররা ভালোই অ্যাক্টিভ হয়েছিল, যেটা আর কি যেটা দেখা যাইতেছে। ইভেন আপনি যদি দেখেন আমার 1 ঘন্টাতে আমার আর একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া এখানে ছিল, তো মার্কেট এইখান থেকে রিজেকশন পেয়েছে। আর আমি বেচারা বলদ, আমি এই এন্ট্রিটারে আমি এইখান থেকে প্ল্যান করা শুরু করছি যে এখানে 1 ঘন্টা আমার হায়ার টাইম ফ্রেমে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া নেই, আমার হায়ার টাইম ফ্রেমে অনেকগুলো লিকুইডিটিও ছিল। মানে আসলে কিছু মার্কেট গিছে হিসাব অনুযায়ী, মার্কেট উপরে যাওয়ার কথা, মার্কেট বায়াস উপর পর্যন্ত ছিল তো মার্কেট উপরে গেছে, কিন্তু ওই যে ভুল যেটা হায়ার টাইম ফ্রেমের কোনো ভ্যালুই আমি দেইনি, কোনো ভ্যালুই দেয়নি। যে এটা যেটা চলতেছে রানিং, হ্যাঁ এটার এসএল পয়েন্ট আমার এদিকে থাকবে, এটা যেটা রানিং চলতেছে এটা এটা টিপি হিট খাবে আর কি। চলো এটা টিপি পর্যন্ত যাইতে পারেন, ফার্স্ট টিপি সেকেন্ড টিপি দুইটাই। আচ্ছা এটা একটু পরে বোঝানো লাগবে, তো আমি যেরকম আছে সেরকম রাখি। তো এই হায়ার টাইম ফ্রেমে খেয়াল না রাখার কারণে আমার এই জায়গাতে চরম একটা মুভ আমি আসলে মিস করে ফেলছি। মিস করতাম না যদি আমি আসলে তখন মার্কেটে থাকতাম, আমি এন্ট্রি প্ল্যান করে আমি বাইরে চলে গেছি। তো আমার চরম একটা ভুল এখানে হয়েছে, যেটা নিয়ে আমি আপনাদের সাথে একটা আলোচনা করার জন্য আসলাম। তো সব সময় তো আর প্রফিটের বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার নেই, মাঝে মাঝে ভুল কোথায় হয়েছে সেখানে আলোচনা। মানে কি পাগলে কামড়াইছিল ভাই, আমি 5 মিনিট এই জায়গায় মার্কেটে বস্ট্রাক মার্কিং করে আমি অবস্থা খারাপ। আপনি যদি দেখেন এখানে একটা চক হয়ে গেছে, আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন মার্কেট কিন্তু ইমিডিয়েট চক এখানেও, মানে দুই দিকে মার্কেট চক করে মার্কেট চলে গেছে। হ্যাঁ এখন বায়ার্সের এগেইনস্টে আমি হায়ার টাইম ফ্রেমের ভ্যালু না দিয়ে যদি আমি বস্ট্রাক মার্কিং করি তাহলে ভাই মানে আমার থেকে আর আসলে কিছু মানে আমার বলার নাই আর কি, নিজের যে পরিমাণ পড়তো। যাই হোক এটা যাওয়ার পরে দেন আলহামদুলিল্লাহ আমার এই এন্ট্রিটা আমি যেটা দেখালাম যেমন ছিল দেখায়, এই এন্ট্রিটা আমার ছিল। এন্ট্রিটা আমার যখন ফার্স্টে বিট খায় এটা তখন আমার ব্রেক ইভেন্ট করে দেওয়া। তো দেন এটা খাওয়ার পরে আমার পয়েন্টটা এখনও নেই, বাট এখানে সরি একটু যেটা বলছিল যে কি এন্ট্রি আমার চলতেছে ইয়াতে, মানে আমার এখনও রানিং আছে এন্ট্রিটা মার্কেটে, আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা পরে আমি স্ক্রিনশট দেবো না প্যারানো। তো এটা আসলে এন্ট্রি পয়েন্ট এখানে না, এন্ট্রি পয়েন্টটা এইখানে হবে আর কি। হ্যাঁ তো যে বিষয়টা এই এন্ট্রিটা টিপি পর্যন্ত যাবে, কারণ এই এন্ট্রির বায়াস ওই পর্যন্তই ডিরেকশন দিতেছে। ইভেন এটা যদি দেখেন এখান থেকে এরকম রানিং এন্ট্রি চলতেছে, টিপি হিট খাওয়ার পরে কিন্তু ব্রেক ইভেন, মার্কেট কিন্তু এখনো ব্রেক ইভেন আসেনি, বাট মার্কেট টিপি হিট খাবে যেটা বিটিসিতে চলতেছে। তো আরেকটা যে বিষয়টা সেটা আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ লাইভে আসবো আবার। 1 মিনিট, হ্যাঁ দর্শক বলো বলো, হ্যাঁ হ্যালো
হ্যাঁ শুনতেছি শুনতেছি, বলো। বাসায়। বললাম যে বাসায় আছি, বাসায়। কোচিং এর ওই দিক, কোচিং এ তো যাবো না আমি। কই আসবো? আচ্ছা আমি আসতেছি। 5-10 মিনিট পরে আসতেছি। সরি ফর লেট আর কি, মানে একটু ডিস্টার্বের কারণে। যাই হোক, যেটা এটা রানিং চলতেছে। তো গোল্ডে যাই। গোল্ডের হিসাবটা আমি ইনশাল্লাহ যেটা বলতেছিলাম, লাইভ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। খুব দ্রুত আর কি আসবো লাইভে। ইভেন কোর্স নিয়ে আমার কালকে থেকে এক্সাম শুরু হতো। আমার এক্সামটা শেষ হবে ইনশাল্লাহ 19 তারিখে। আমি 20 তারিখ থেকে প্রপারলি মেনটেন করে লাইভে আসবো, একটু গোল্ডের যদি একটু দেখি। গোল্ডে এই যে আজকে একটা ফার্স্ট টিপি, মানে এরা আসলে ওভারঅল লস। তো এটা লস যাবে স্বাভাবিক, আপনার প্রফিট করতে হবে এমন কোনো কথা নাই। আর এটা অ্যানালিসিসটা ওভাবে করে না, হালকার উপর দিয়ে হায়ার টাইম ফ্রেম উইদাউট হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস। এই পরে যদি একটু দেখি গোল্ডের আগের দিনগুলোর টিপি ডান, এই এই পয়েন্টটা যেটা আসলে আমি এটি ক্যান্সেল করে দিয়েছিলাম, বাট এইখান থেকে মার্কেট রিজেকশন আসার কথা ছিল, তো মার্কেট এইখান থেকে রিজেকশন আসছে। আর আমার এইখান থেকে মার্কেট আমার ধরা হয়েছিল ওই দিনকে মার্কেট ওপেন হওয়ার পরপরই। তো এটা ফার্স্ট টিপির পরে আমি ব্রেক ইভেন লাগিয়ে রাখছিলাম। দেন মার্কেট টিপি হিট। হ্যাঁ, আর আগের দিন আর কি আজকের দিনের জন্য আর কি আমার মার্কেট অ্যানালাইসিস করা ছিল, যেটা হলো মার্কেট ফার্স্ট মার্কেট এইখান থেকে এই জোনে আসবে, মার্কেট রিজেকশনে মার্কেট এই জোনে যাবে, দেন মার্কেট নিচে ফল। এই জোন পর্যন্ত আসার পসিবিলিটি আছে, বা দেখি লাস্ট কোন পর্যন্ত আসতে পারে। আজকে ডেইলি বায়াসটা কোন দিকে ডিরেকশন করে যদি একটু বলি। আচ্ছা আমি এক মিনিট, বায়াস তো ভালোই আছে। টার্গেট ঠিক আছে এই জন পর্যন্ত। তো ভালোই ফল আসবে ইনশাল্লাহ ইয়াতে গোল্ডেন মার্কেটে, যেটা বায়াস আর কি দেওয়া আছে এই জোনের এই নিচে পর্যন্ত আর কি বায়াস ডিরেকশন বায়াস আছে, যে পর্যন্ত মার্কেট আসবে। তো মার্কেট ওইভাবে মার্কেট ভালো পয়েন্ট মুভ মানে ক্যাপচার করছে। এখানে যদি থাকতাম আমার এন্ট্রি হইতো এই রেডের পরে, আমি আরও সিকিউর হওয়ার জন্য আমি এই রেডের পরে আমি এন্ট্রি প্ল্যানটা করতাম। যদি একটু দেখায়, সরি যেটা ধরতে পারিনি, মানে একটু পড়ালেখা নিয়ে বিজি ছিলাম বলে আমি মার্কেটে ঢুকি নাই, নাহলে আমি আসলে এই জিনিসটা ক্যাশ করতে পারতাম। এখানে থাকতাম, আমার এসএল এখানে থাকতো, আমার টার্গেট। মার্কেট এখনো রানিং চলতেছে। তো আমার টিপি ফার্স্ট টিপি এটা থাকতো, সেকেন্ড টিপি এটা থাকতো। ফার্স্ট টিপি টানার পরে আমি বরাবরের মতোই ব্রেক ইভেন, দেন মার্কেট যা মন চাই করুক, আমার দেখার বিষয় না। যদি আমি দেখি এখান থেকে গেল 4753 থেকে 4652, প্রায় যদি বলেন 1000 পিপস, 1000 সামথিং পিপস। হ্যাঁ, 1010 পিপস, মেলা টাকা ভাই। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ আমি খুব দ্রুত আমি পরীক্ষাটা শেষ হোক, ঈদের পরে আর কি প্রপারলি ক্লাস শুরু করবো, মানে শেখানো যে বিষয়টা ঈদের পরে শুরু করবো, আর এর আগে লাইভ নিয়ে আসবো। আর দেখা হবে পরে, দোয়া করেন। যদি দেখেন এই কদিনে যতগুলো এন্ট্রি দিয়েছি, মানুষের যে সবসময় লাভ হবে এমন তো কোনো কিছু না, মানুষের লস যাবে। একটা প্রফিট, দুইটা প্রফিট, এটা ধরতে পারেন যে এটা হলে 3টা প্রফিটে চলতো। বিটিসিতে একটা দুইটা প্রফিট, একটা লস। দেন এটা এটা কোনটা, আচ্ছা ব্রেক ইভেন, এটা একটা প্রফিট, তাহলে একটা 3টা প্রফিট, একটা লস, রানিং এটা প্রফিটে আমার চলতেছে। যাই হোক না কেন, ইনশাল্লাহ আমি আবার খুব দ্রুত সব কিছু নিয়ে আসবো। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।